আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব কুরবানির পশুর মধ্যে যারা কাজ করবে, অর্থাৎ যারা জবাই করবে বা কসাইরা যারা গোস্ত কাটবে, চামড়া ছিলবে, এ ধরনের যারা কাজকর্ম করবে, তাদেরকে কুরবানির পশু থেকে গোস্ত বা ভুঁড়ি বা চামড়া এগুলো দেওয়া যাবে কি যাবে না। এক্ষেত্রে কথা হচ্ছে যে তাদেরকে কুরবানির পশু থেকে কোনো ধরনের কোনো কিছু দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসাবে আপনি টাকা দিবেন, সম্পদ দিবেন, সেটি দেওয়া যাবে, কিন্তু কুরবানির পশু থেকে এক পিস গোস্ত আপনি বেশি দিতে পারবেন না। এক্ষেত্রে অনেক সময় মানুষ ভুল করে কি, যে কুরবানির পশু যখন জবাই হয়ে যায়, সব কিছু শেষ, যারা কাজ করলো তারাও আছে, এ সময় গরিব মিসকিন এবং আত্মীয় স্বজন সবাইকে দিতেছে। সবাইকে যখন দেয় তখন যারা কাজ করে তাদেরকে দেখা যায় যে আধা কেজি 1 কেজি বেশি বা কিছু বেশি দেওয়া হয়। এটিও দেওয়া যাবে না। যখন গরিব মিসকিনদেরকে দেওয়া হবে তখন তাদের সাথে তাদেরকে যতটুকু দেওয়া হবে তাদেরকেও যেন ততটুকু দেওয়া হয়। তারা কাজ করেছে কুরবানির পশুর ভিতরে, এই কাজের কারণে সেখানে দেওয়ার ক্ষেত্রে গোস্ত দেওয়ার ক্ষেত্রে যেন প্রভাব না পড়ে, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং চেষ্টা করবেন নিজের গরুর কাজটা নিজে করার জন্য, এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যে যারা কাজ করবে তাদেরকে যেন কোনোভাবেও গরুর কোনো অংশ তাদের জন্য বেশি দেওয়া না হয়। অবশ্যই তাদেরকে টাকা দিবেন, টাকা দিয়ে তাদেরকে পারিশ্রমিক দিবেন, কিন্তু গরুর কোনো অংশ থেকে অবশ্যই দিবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবিচল থাকুন ইসলামের পথে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।